নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি আর সুবায়ন আমরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে, এবং এই মুহূর্তে আমরা আছি গাবরাতে। আপনারা সবাই জানেন যে পরশুদিন অর্থাৎ শনিবার ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে এই মাঠে, এবং আজকে ভারতীয় দলের অনুশীলন ছিল সকালে। এখন অস্ট্রেলিয়ান টিম অনুশীলন করছে, যেই মুহূর্তে আমরা এই চারটা রেকর্ড করছি। তো সুবায়ন, প্রথমেই তোমার কাছে আসবো যে প্র্যাকটিস থেকে কি টেকঅ্যাওয়েজ তোমার কাছে কি কি? সবচেয়ে বড় টেক অ্যাওয়ে যে বিরাট কোহলি আবার মনে হয় চার্জ নিতে চলেছে মাঠে, যেটা আমরা পড়তে দেখেছিলাম যে কতটা অ্যাক্টিভ ছিল। আজকেও দিনের শুরুই হয়েছে বিরাট কোহলি দিয়ে, যেভাবে টিম হাডলে এসে ওয়ার্ম আপ শেষ হওয়ার পর টিম হাডল হলো। টিম হাডলে বিরাট কোহলি প্রায় 5 থেকে 6 মিনিট নিজে খুব অ্যানিমেটেডভাবে খুব প্যাশনেটলি পুরো টিমটাকে অ্যাড্রেস করলো। আর যা হাত শুনে দেখে যা বুঝলাম হ্যান্ড জেস্টারগুলো, যে ইউনাইটেড হয়ে খেলতে হবে, একসাথে খেলতে হবে। বুমরার কাঁধেও ট্যাপ করছিল, বলছিল যে এ মানুষ একা করতে পারে না হয়তো জিনিসপত্র, একেও সাপোর্ট দিতে হবে, আমরা একা করতে পারবো না, পুরো একসাথে লড়তে হবে। ওই পুরো যে ভিডিওটা আছে আপনারা হয়তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, যে পুরোভাবেই যেভাবে টিমটাকে একটা অ্যাগ্রেসিভ স্টার্ট একটা দিল বিরাট কোহলি, সেটা আমরা নেটসে ওই এনার্জিটা দেখলাম। ইন্টারেস্টিং জিনিস, আজকে রোহিত শর্মা দুটো স্টিন্টে ব্যাট করলো দেবাশিস দা, আর দেখে মনে হলো যে একটু বেটার টাচে আছে। এটা এবার রেড বলে কিন্তু খেলা শুরু করবে, এখন পিঙ্ক বল থেকে আমাদের হাতেও রেড বল চলে এসছে, তো রেড বলে খেলা শুরু করবে। কিন্তু নেটস দেখে এখনও আমি বুঝতে পারছি না যে ওপেন করবে না মিডল অর্ডারে খেলবে। স্টার্টিংয়ে কিন্তু কেএল রাহুল আর যশস্বী নতুন বল ফেস করছিল। রোহিত যখন এলো 15-20 মিনিট পরে, তখন স্টার্ট করেছিল সেমি নিউ বলের আগেনস্টে খেলা, যেই নেটসে বিরাট ব্যাট করছিল, বিরাটের সাথেই এক্সচেঞ্জ করছিল। তারপর কেএলের সাথে এক্সচেঞ্জ করলো, যেই নেটে নতুন বলে বুমরা, সিরাজ আর আকাশদীপ বল করছিল। কিন্তু এখনও বোঝা যাচ্ছে না যে, যদিও ভালো ব্যাট করেছে আজকে রোহিত, কিন্তু এখনও বোঝা যাচ্ছে না যে ওপেন করবে নাকি 6-এ আসবে। 100বার সুবায়ন, এবং তোমার সঙ্গে আমি একমত। আজকে বিশেষ করে আজকে রোহিত শর্মা যেরকম ভঙ্গিমায় ব্যাট করলো নেটে, তাতে কিন্তু অনেক কনফিডেন্ট লাগছিল, মানে কম্পেয়ার টু হোয়াট ইট ওয়াজ অ্যাডিলেডে যেরকম আমরা দেখেছিলাম। একেবারেই কিন্তু মানে ফর্মের ধারে কাছে ছিল না, বারবার বিট হচ্ছিল, এজ হচ্ছিল। কিন্তু আজকে কিন্তু অনেক, এবং যেটুকুনি সময় ও ব্যাট করেছে এগেনস্ট দ্য 3 টপ পেসার্স, বুমরা, সিরাজ এবং আকাশদীপকে, কিন্তু লিলুক ফ্লুয়েন্ট। হ্যাঁ, তা তো একাধটা একটু বিট, যে কোনো ব্যাটারের একাধটা বিট হবেই, কিন্তু রোহিতকে কিন্তু আজকে অনেক স্বচ্ছন্দ দেখালো ব্যাট করতে, এবং এটাই কিন্তু একটা পজিটিভ সাইন ভারতীয় দলের জন্য। বিরাট তো করেইছে ভালো ব্যাট, এবং যেটা সুবায়ন আরও একবার বললো যে ব্যাটিং হয়ে প্রথমবারের নেটস হয়ে যাওয়ার পরে কিন্তু আবার দীর্ঘক্ষণ শেষের দিকে গিয়ে দীর্ঘক্ষণ কিন্তু থ্রোডাউন নিল নুয়ান, রঘু, দয়ানন্দের থেকে। সুতরাং এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে ক্যাপ্টেনও কিন্তু কনসিয়াস একটা এফোর্ট আছে যে ফর্মে ফেরার। তবে যেটা সুবায়ন বললো যে এখনও কিন্তু আমরা পরিষ্কারভাবে আমরা বলতে পারবো না যে রোহিত ওপেন করবে না রোহিত 6 নম্বরে ব্যাট করবে, কেননা সেই ধোঁয়াশা একটা দেখে দিল। হয়তো আরেকটা প্র্যাকটিস সেশন গেলে আমরা হয়তো, কিন্তু কালকে কতজন আসবে সেটাও খুব বড় ডাউট। আজকে কিন্তু যশস্বী, শুভমান প্রায় 2 ঘন্টা ব্যাট করেছে, রোহিত 2বার ব্যাট করেছে, কোহলি প্রায় 1 ঘন্টার উপরে ব্যাট করেছে। আর যা গরম এখানে, আই থিঙ্ক আমি সারপ্রাইজড হব না যদি কালকে খুব কম প্লেয়ার আসে, স্পেশালি যারা প্লেইং 11-এ খেলছে, তারা যদি কালকে স্কিপ করে অপশনাল সেশনটা, তাহলে আমি সারপ্রাইজড হব না। হ্যাঁ, আরও একটা কারণ, সেটা হলো ইন্ডিয়ান টিমের প্র্যাকটিস সেশনটা সেকেন্ড হাফে থাকবে। সুতরাং এই কাঠফাটা রোদ্দুরে, এবং তার পরের দিনে যেহেতু টেস্ট ম্যাচ, নর্মাল টেস্ট ম্যাচ অর্থাৎ সকালবেলায় খেলা শুরু হবে, সুতরাং ভেরি আনলাইকলি যে পুরো টিম আসবে। এবং তবে বোলাররা, আমার ধারণা যে বোলাররা, বেশিরভাগ বোলারকেই বিশ্রাম দেওয়া হবে। তবে সুবায়ন, কামিং ব্যাক টু দ্য প্লেইং কম্বিনেশন, অবশ্যই তৃতীয় পেসার কে হবে, হর্ষিত রানা খেলবে না আকাশদীপকে কিন্তু আজকেও ইমপ্রেস করলো। আজকে মানে যত দেখছি আমি, যে প্রথম দিক তত মানে আমার ভালো লাগছে যে একটা বাংলার প্লেয়ার এত ভালো বল করছে, সবাই নজর কাটছে। আজকেও কিন্তু রোহিত শর্মা যখন নেট শেষ হলো, আকাশদীপকে পিঠ চাপড়াতে কিন্তু নেটস থেকে বেরিয়ে এলো। সুতরাং ইটস এ গুড থিং। কিন্তু তোমার কি মনে হয় যে কোনোভাবে আকাশদীপের কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে নাকি না ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট সেই হর্ষিত রানার উপরেই আশ্বাস দেখাবে? খুব
খুব ট্রিকি বলা, মানে আকাশদীপ তোমরা তো ওয়াকার থেকে করছো, ওয়াকার থেকেই কিন্তু আকাশদীপ খুব ভালো বল করছে। পার্থে তারপর যখন অ্যাকশন শিফট হলো, পার্থের নেটসেও খুব ভালো বল করেছে। পিঙ্ক বলে ক্যানবেরার আমরা ওই ওয়ার্ম আপ ম্যাচটা দেখলাম, ওখানেও 2টো উইকেট নিয়েছিল। তারপর প্র্যাকটিসেও রোহিতকে যখন 4th ডে অফ পার্থে প্র্যাকটিসে বল করলো, সেখানেও পিঙ্ক বলের সাথে খুব ভালো লাগছিল। আর আমরা বারবার বলছি যে আকাশদীপ ফ্ল্যাট ডেক্সে ইন্ডিয়াতে এত ভালো বল করছে, এইসব সবুজ ঘাসের পিচ যেখানে বাউন্স বেশি, সেখানে বল পেলে আই থিঙ্ক স্কট বোলেন্ড যেই কাজটা অস্ট্রেলিয়ার জন্য করে, যে কনসিস্টেন্টলি একটা লাইনে বল করে যাও, ডিস্টার্ব করো, দুদিকে বল নাড়াও, আর উইকেটস আসা না আসা সেটা পুরোটাই কপালের উপর। জসপ্রীত বুমরাকে আমরা অ্যাডিলেডে দেখলাম, এত সুন্দর স্পেল কিন্তু উইকেট দেখানোর জন্য নেই। কিন্তু আমার মনে হয় যে এই পিচেও পার্থের যেভাবে বলছে লোকে, অস্ট্রেলিয়ান জার্নালিস্টরা তো বলছে যদি বৃষ্টি হয় তাহলে 4th ডেতে যাবে, বৃষ্টি না হলে ভালো তো, 3 দিনেই গল্প শেষ। সুবায়ন আর আমি প্ল্যান করেছি আমরা দুজনে 4th ডেতে খেলা যদি শেষ হয়ে যায় 5th ডে আমরা গোল্ড কোস্ট যাবই যাবো, কারণ আমরা সেটাও আগে ম্যাচটা শেষ হোক আগে। এত তো ডেফিনেটলি আমরা সুযোগ হয়, তবে উইকেট নিয়ে একটুখানি আমরা আলোচনা করতে হবে। অনেক ঘাস ছেড়ে রাখা আছে ম্যাচ ডে -1 মানে 2, যদিও আমার ধারণা আর বেশি ঘাস মোয়িং হবে না। সুতরাং এত ঘাস ছেড়ে রাখাটা কিন্তু বুমেরাং হতে পারে দুটো দলের কাছেই, কারণ দুটো দলের কাছেই কিন্তু পেস বোলিং ব্যাটারি বেশ ভালো। অস্ট্রেলিয়া আমি বলবো একটু স্লাইটলি দে উইল হ্যাভ দেয়ার টেলস আপ, কারণ হ্যাজেলউড সুস্থ হয়ে গেছে, বোলার দুর্ধর্ষ ফর্মে আছে, কামিন্স, স্টার্ক। সুতরাং এই 4 জনের যে একটা পেস বোলিং অ্যাটাক, তোমার কি মনে হয় যে অস্ট্রেলিয়া 4 পেসারকেই খেলিয়ে দেবে? না 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 না, আজকে মানে সোশ্যাল মিডিয়াতে চলছে এই ঘাসের পিচ দেখে যে নেথান লায়নকে কি ড্রপ করবে। আমি অস্ট্রেলিয়ান যারা এখানে কভার করে দীর্ঘক্ষণ সারাক্ষণ টিমের সাথে থাকে, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে কোনো চান্স আছে, তারা বললো নেথান লায়ন উইল বি দ্য লাস্ট প্লেয়ার টু বি ড্রপড ফ্রম দিস সাইড। সো নেথান লায়ন একটা স্পিনার দরকার, কেননা যদি এদের কাছে মিচেল মার্শও আছে, মিচেল মার্শ বোলিংও করলো আজকে অনেকক্ষণ নেটসে। সো এদের কাছে প্লেয়ার আছে যারা বল করতে পারে। হেজেলউড যদি ফেরে, হেজেলউড না ফিরলেও যদি বোল্যান্ডও যদি খেলে, দুজনেই লম্বা স্পেল করতে পারে, 8 ওভার 9 ওভারে স্পেল করতে পারে। প্যাট কামিন্স নিজে দায়িত্ব নিয়েছে, এখন লম্বা স্পেল ও নিজে করছে। মিচেল স্টার্ককে আমরা দেখলাম অ্যাডিলেডে ম্যাক্সিমাম ওভার্স, সবচেয়ে বেশি ওভার্স অস্ট্রেলিয়ার জন্য যদি কেউ করে থাকে তাহলে সে হচ্ছে মিচেল স্টার্ক। সো এদের কাছে বোলার্স আছে যারা রিদমে আছে, যারা ভালো ফর্মে আছে। সো আই ডোন্ট থিঙ্ক কি নেথান লায়নকে এরা ড্রপ করবে। যখন স্টার্ক আর কামিন্সের যখন রেস্ট দরকার হবে, তখন নেথান লায়নই থাকবে যে একটা এন্ড ধরে রাখতে পারবে। যদিও ঋষভ পান্ত পেলে, ঋষভ পান্ত তো সোজা নেথান লায়নকে একদম স্ট্যান্ডে মারে, যেখানে আমরা বসে আছি সেখানে এসে বল পড়বে। কিন্তু বাকি প্লেয়ার্সদের জন্য আই থিঙ্ক নেথান লায়ন ইজ টু বিগ আ নেম টু বি ড্রপড। আর একটা মেন্টাল সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ থাকে যে না, নেথান লায়ন বল করছে, মারবো কি মারবো না, একটা থেকে যায় মাথার মধ্যে। বাট ইন্টারেস্টিং হবে প্লেইং কম্বিনেশন দেখা। তুমি হর্ষিতের কথা বললে, আমার মনে হচ্ছে হর্ষিতকে ইন্ডিয়ান টিম ব্যাক করবে। আমার মনে হচ্ছে যেইটুকু আন্দাজ, যেইটুকু গম্ভীরের কোচিং আমি এতদিন দেখলাম, গম্ভীর আই ডোন্ট থিঙ্ক দেয়ার উইল বি এনি চেঞ্জেস বারিং ওয়ান। অশ্বিন বাইরে যাবে, তার বদলে আমি দেখছি যে ওয়াশিংটন সুন্দর, আমিও বলবো ওয়াশিংটন সুন্দর ফিরতে পারে। সো ওয়াশিংটন সুন্দরের একটা ভালো চান্স আছে। রবীন্দ্র জাডেজাকেও এখন আমরা রুল আউট করছি না, বাট অশ্বিনকে এই মুহূর্তে আমি প্লেইং 11-এ দেখছি না। ইট উইল বি আইদার ওয়াশিংটন সুন্দর আর রবীন্দ্র জাডেজা। এবার কী হয় সেটা দেখা যাক। তবে অস্ট্রেলিয়া, তুমি যে পিচের কথাটা বললে, পুরোটাই লটারি। একটা ভালো স্পেল অফ গুড বোলিং, ডিসিপ্লিন বোলিং, আর দুটো টিমই হতে পারে যে 50-5-এ বসে আছে। সো কে 50-5 হয় সেটা দেখতে হবে। আজ একটা দারুণ অভিজ্ঞতা হলো সুবায়ন, কারণ অস্ট্রেলিয়া নেটসে যখন আমি কভার করছিলাম তখন দেখলাম যে ওদের যে রাগবি দলটা, অর্থাৎ অস্ট্রেলিয়ান রাগবি দল ওয়ালেবিস, ওদের ক্যাপ্টেন হ্যারি উইলসন, মানে সে এক্স্যাক্টলি সে এসেছিল এবং সে এরকম দেখা যায় না সচরাচর। মানে ইন্ডিয়া প্র্যাকটিসে তো প্রশ্নই নেই যে অন্য কেউ এসে প্র্যাকটিসটা দেখছে, এবং এটা কোনো ইনভিটেশন না, ও নিজে এখানে লোকাল বয়, হি ইজ ফ্রম কুইন্সল্যান্ড, ও চলে এসেছিল এবং এসে আজকে দীর্ঘক্ষণ। এবং ঘটনাচক্রে দুজন ক্রিকেটারের দিকে তাকিয়ে থাকবে কিন্তু কুইন্সল্যান্ডের সাপোর্টাররা, একটা হচ্ছে মানস লাবুশেন আর একটা হচ্ছে নেথান ম্যাকসুইনি। এই দুজন লোকাল
দুজনেই কিন্তু রানের মধ্যে আছে লাস্ট ম্যাচটা অ্যাডিলেডে। সুতরাং ইট উইল বি ইন্টারেস্টিং শুভায়ন, কেননা দুটো দলই কিন্তু চাইবে এই ম্যাচটা জিতে 2-1 সিরিজ এগিয়ে থেকে বক্সিং ডে টেস্টে যেতে মেলবোর্নে। একদম একদম। আর এই টেস্টটা, এই ম্যাচটা পুরো একটা টিমের কনফিডেন্স শেষ করে দিতে পারে। আর এই ম্যাচটা জিতবে, যদি ড্র না হয় এখানে বৃষ্টির চলতে, তাহলে আমার মনে হবে সেই টিমের অ্যাডভান্টেজ থাকবে। মেলবার্নও কিন্তু আর সেরকম ড্রাই ট্র্যাক না যেখানে বল টার্ন হয়। লাস্ট দুটো সিজনে বেশ সিম হচ্ছে শেফিল্ড শিল্ডে, যেটা আমরা দেখলাম। মেলবার্নের পিচের বিহেভিয়ার পাল্টেছে। সিডনি উইল বি টিপিক্যাল সিডনি উইকেট, যেটা টার্ন করবে ব্যাটিংয়ের জন্য ভালো। কিন্তু ব্রিসবেনটা জিতলে একটা আপার হ্যান্ড থাকবে। মেলবোর্ন সিডনির মধ্যে একটা টেস্ট ড্রও হতে পারে, ওগুলো এরকমই পিচ। বাট ইন্টারেস্টিং হবে। আই মিন এই ম্যাচটা দুটো টিমই ডেসপারেট হবে জেতার জন্য, কেননা 2-1 যদি থাকে তাহলে সাইকোলজিক্যালি তুমি জানো যে আমাদের জাস্ট একটা ম্যাচ জিততে হবে, সিরিজ আমরা জিতে যাব। এক্স্যাক্টলি। অন দ্যাট নোট আমরা আপাতত এই ভিডিওটা এন্ড করছি। আশা করব ভারতীয় দল এই ম্যাচটা জিতবে, কেননা শেষবার যখন দুটো দল এই মাঠে খেলেছিল আপনারা সবাই জানেন কী হয়েছিল। একবার বলে দাও, গাব্বা কা ঘামন টুটা হ্যায় গাব্বা কা ঘামন। তো অন দ্যাট নোট আপাতত এখানেই এন্ড করছি আমাদের এই চ্যাটটা। তবে দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিন টু গেট রেগুলার আপডেটস থ্রু আউট আ কভারেজ ফ্রম দ্য বর্ডার গাভাস্কার ট্রফি। আর বাকি দুটো চ্যানেল আমাদের রেড স্পোর্টস হিন্দি, বিশেষ করে শুভায়ন আর রোহিতকে সাপোর্ট করুন বাই ওয়ে অফ সাবস্ক্রাইবিং টু রেড স্পোর্টস হিন্দি, এবং রেড স্পোর্টস ইংলিশ তো আছেই, যেখানে মাল্টি ডিসিপ্লিন কভারেজ আমরা দিয়ে থাকি প্রতি মুহূর্তে। তো অন দ্যাট নোট আমরা সাইন অফ করছি গাবা থেকে। আমি আর শুভায়ন। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা।